টাকা দেই। এই নেতা যদি আপনাকে 500 দেয়, এই নেতা যদি আপনাকে 500 দেয়, মনে রাখবেন আপনি 500 টাকা আপনার ভোটটা বিক্রি করে দিলেন। আমাদের যুবনেতা মোল্লা ইব্রাহিমের কথা বলে গেছেন, আপনাকে 500 টাকা আপনি নিয়েছেন, এর মানে কিন্তু এই যে আপনি 500 টাকা পেয়েছেন তা নয়। এর মূল মানে হচ্ছে এই 500 টাকার বিনিময়ে আপনি যে 50,000 টাকার সুবিধা পাইতেন কিংবা 5 লক্ষ টাকার যে সুবিধা পেতেন তা আর পাবেন না। আপনার জন্য যে বরাদ্দ আসতো সেই বরাদ্দ ওই 500 টাকার বিনিময়ে লুটি খেতেন। এজন্য টাকার কাছে কখনো ভোট বিক্রি করবেন না। ভোট বিক্রি করবেন কোথায়? নেতৃত্বের কাছে, গুণাবলীর কাছে, যোগ্যতার ভিত্তিতে। তবেই আপনারা আপনাদের সঠিক নেতৃত্ব খুঁজে পাবেন। জনপ্রতিনিধি যদি জনপ্রতিনিধি সঠিক না হয় তাহলে জনগণের মরণ নিশ্চিত। আপনি বুঝবেন না, আপনাকে হাতে ধরে মারবে না। আপনার যে অধিকারগুলো আছে কুড়ি করে খাবে, একটু একটু করে খাবে, আপনার কাছ থেকে একটু একটু করে নিবে এবং তার 10 তলা 20 তলা 50 তলা বাড়ি হবে। আপনার কাছ থেকে কত নিচ্ছে? 5 টাকা, 500 টাকা, কিংবা আপনার 1 কেজি চাউল নিয়ে যাচ্ছে, আপনার 1 কেজি গম নিয়ে যাচ্ছে না, আপনার কাছ থেকে 1 কেজি নিচ্ছে। এরকম হাজার হাজার মানুষের কাছ থেকে 1 কেজি 2 কেজি করে নিচ্ছে। তার মানে তার সম্পদের পাহাড় হচ্ছে, আর দিনে দিনে আপনি ফকির হচ্ছেন। আপনার সে কৃষকই টাকা লাগতেছে, আপনার উন্নতি হচ্ছে না। হবেন কিভাবে? ওই যে 500 টাকা, ওই 500 টাকা আপনার ভোট আপনি বিক্রি করে দিয়েছেন। তাই আমরা আশা করি জনগণের অধিকার আদায়ের জন্য, আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা তো আছি। আমরা তো সর্বদা, আমাদেরকে আপনি মেরে ফেলেন, আমাদের গালি দেন, আমরা কখনো আপনাদেরকে ছেড়ে যাবো না ইনশাল্লাহ। বিগত 5 বছর আমাদের উপর অনেক জুলুম নির্যাতন করা হয়েছে। আমরা এখানে আসতে পারি না, গোপালগঞ্জে আমি নিজেই ঢুকতে পারি নাই। ভোট হয়েছে, 5 তারিখের সময় দেখেছি, আমাকে অনেক কথা বলা হয়েছে, তারপর আমি মেনে নিয়েছি। আমার নিজ এলাকা, আমি জানি হয়তো অনেক কিছু বুঝতেছে না, বা বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন দল করার কারণে অনেক কথা বলবে, আমি এটা মাথা পাতে নিয়েছি। আপনারা যদি এখন এই মুহূর্তে যদি আমাকে হামলা করেন, আমার উপর জুলুম করেন, নির্যাতন করেন, আমি হাসি মুখে মেনে নেব। আমি কখনো বলবো না যে আমার ইউনিয়নের মানুষ, আমার গোপালগঞ্জের মানুষ, কিন্তু আমার এলাকার মানুষ, আমার ভাই চাচা, আমার আত্মীয় স্বজন আমাকে হাত দিয়েছে, আমাকে জুলুম করেছে, আমাকে কত কথা বলেছে। আমি কখনো এই কথা বলবো না। বরঞ্চ আপনার কাছে গিয়ে, আপনার বাড়ি গিয়ে আপনার পাও ধরে মাপ চেয়ে আসবো যে আমি কি অপরাধ করেছি, সে অপরাধের জন্য আপনাকে আমি ক্ষমা চেয়ে গেলাম। আমি জানি আমার অপরাধের হিসাব আপনি দিতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ আমি কথা বলেছি জনগণের জন্য, আমি কথা বলছি বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের জনগণের মানুষের উন্নতির জন্য। আপনি কখনো জবাব দিতে পারবেন না। আপনি আমাকে মেরেছেন কেন, জুলুম করেছেন কেন, নির্যাতন করেছেন কেন, কটু কথা কেন বলেছেন? আমি ভিন্ন মতের রাজনীতি করি। ভিন্ন মত মানে এই নয় আমি ভিন্ন রাজনীতি করি। ভিন্ন মত মানে আমি এই দেশের জন্য এই রাজনীতি করি, আমি অন্য কোনো দেশের জন্য রাজনীতি করি না। একটা গণতান্ত্রিক দেশে, আমি যে বললাম আমাদের গণতন্ত্র, এই গণতান্ত্রিক দেশে বিভিন্ন দল থাকবে, বিভিন্ন ব্যক্তি রাজনীতি করবে, রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট আসে। মানুষ কখনো